নমস্কার সমস্ত ভক্তবৃন্দদের। আবার চলে এসেছি আমি তন্ত্র ঋষি শ্রী সুব্রত শাস্ত্রী। আপনাদেরকে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চশস্য। এই পঞ্চশস্য কী জিনিস সেটা আমরা আলোচনা করব। আর আজকের বিষয় আলোচনা করার আগে আবার মায়ের দর্শন করব, তারপরেই আমরা আমাদের আলোচনা শুরু করব। তো আমরা মায়ের দর্শন করে নিই। জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী, জয় জয় গুরুদেবের জয়। আর তার সঙ্গে সঙ্গে আজকে আবার রাধা গোবিন্দর দর্শন করাচ্ছি। এই মহাদেব হচ্ছে আমাদের রাধা গোবিন্দ। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। সবাই হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। তো আমরা আজকে শুরু করব পঞ্চশস্য কী জিনিস। তাহলে কি আলোচনা করবো? পঞ্চশস্য কি? প্রথম হচ্ছে ধান। কি? ধান। দ্বিতীয় হচ্ছে কি? মাসকলাই। কি? মাসকলাই। তৃতীয় কি? জব। এই চতুর্থ কি? মুগ ডাল। কি ডাল? মুগ ডাল, মানে মুগ। আর তারপরে কি? তিল। তাহলে কি কি হলো? ধান, মাসকলাই, মুগ, জব আর তিল। ঠিক? ধান হচ্ছে ধন ও ঐশ্বর্য ও মা লক্ষ্মীর প্রতীক। ধান কিসের প্রতীক? ধান হচ্ছে ধন ও ঐশ্বর্যের ও মা লক্ষ্মীর প্রতীক। দ্বিতীয় মাসকলাই হচ্ছে নিষ্কলঙ্কের প্রতীক। কিসের প্রতীক? মাসকলাই হচ্ছে নিষ্কলঙ্কের প্রতীক, মানে যার কলঙ্ক নেই, নিষ্কলঙ্কের প্রতীক। তারপরে কি? তৃতীয় নম্বর হচ্ছে মুগ। এই মুগ ডালের এটা কি জিনিস? স্নিগ্ধতার প্রতীক। কিসের প্রতীক? স্নিগ্ধতার প্রতীক। তারপর হচ্ছে জব কিসের প্রতীক? জব হয় না, গম জব হয়, ওই জব হচ্ছে সম্প্রীতির প্রতীক। কিসের প্রতীক? সম্প্রীতি। আর তারপর হচ্ছে তিল কিসের প্রতীক? ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন হচ্ছে তিল। তাহলে কি কি হলো? ধান, মাসকলাই, মুগ, জব আর তিল। এই 5 রকমের হচ্ছে পঞ্চশস্য। ধান হচ্ছে ধন, ঐশ্বর্য, মা লক্ষ্মীর প্রতীক। মাসকলাই হচ্ছে নিষ্কলঙ্কের প্রতীক। মুগ হচ্ছে স্নিগ্ধতার প্রতীক। জব হচ্ছে সম্প্রীতির প্রতীক। আর তিল হচ্ছে ব্রহ্মসত্তার একটি চিহ্ন, প্রতীক চিহ্ন। বোঝাতে পারলাম? এবার পঞ্চশস্য আমরা কেন ব্যবহার করি? এই পঞ্চশস্য কি হয়? ঘট স্থাপনের আগে পঞ্চশস্য দেওয়া হয়, পঞ্চশস্য দিয়ে ঘট স্থাপন করা হয় তার উপরে। ঠিক আছে? একাদশীর সময় কি করতে হয়? পঞ্চশস্য বর্জন করতে হয়। আর কি করতে হয়? পঞ্চশস্য আমাদের কি হয়, যে আমাদের পঞ্চপবিত্রী প্রবৃত্তি কি? পঞ্চপবিত্র হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ আর মাৎসর্য। এই যে 5টা, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ আর মাৎসর্য, এর প্রতীক এরা। এবার এই পঞ্চশস্য যে প্রবৃত্তি কি হয়? মানুষের ধ্বংসের কারণ হয়, তাই তো? যদি আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ আর মাৎসর্য এটা যদি অতিরিক্ত হয়, তাহলে কি আমাদের ধ্বংসের কারণ হবে। তো এই পঞ্চপবিত্র মানে পঞ্চশস্য কী করে? পঞ্চপবিত্রীর প্রশমিত করে। কি করে? প্রশমিত করে। প্রশমিত করতে পঞ্চশস্যের উপরে মঙ্গল ঘটকে বসানো হয়। এই পঞ্চশস্যের উপরে যখন মঙ্গল ঘটকে বসানো হয়, তখন এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, মানে এই যে পঞ্চপবিত্রী, ঠিক আছে, এই প্রবৃত্তিটাকেই কি করা হয়? প্রশমিত করা হয়। প্রশমিত করে